উম, একটু কল্পনা করুন তো, আমাদের হাতে এমন একটা বই আছে, মানে যা লেখা হয়েছিল আজ থেকে ১৪০০ বছর আগে। হুম, আরবের ধু ধু মরুভূমিতে। ঠিক তাই। মানে এমন এক সময়ে যখন মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল উট আর ঘোড়া। আর যুদ্ধ হতো তলোয়ার দিয়ে। একদম। এবার ভাবুন, সেই একই বইয়ের পাতায়, মানে আজকের দিনের ইন্টারনেটের নিখুঁত মানচিত্র, বা ধরুন বিশাল মালবাহী জাহাজ আর মহাকাশ গবেষণার কথা বলা আছে। হ্যাঁ, এমনকি আমাদের এই ডিজিটাল যুগের যে মানসিক উদ্বেগ, তারও এক স্পষ্ট ভবিষ্যৎবাণী সেখানে আছে। ঠিক বলেছেন। তো সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার অসীম জ্ঞান এবং তার নিখুঁত পরিকল্পনার গভীর প্রশংসা জ্ঞাপন করে ভয়েস অফ ইসলাম বাংলার আজকের এই বিশেষ আলোচনাটি আমরা শুরু করছি। হুম, এবং আমাদের আজকের সোর্স বা তথ্যসূত্রগুলো কিন্তু সত্যি অসাধারণ। পবিত্র কোরআনের সূরা আত তাকবীর এবং হজরত মির্জা তাহের আহমদ রহেমাহুল্লার যুগান্তকারী তাফসির বা ব্যাখ্যার উপর ভিত্তি করে আমরা আজ এই গভীর আলোচনাটি করছি। হুম, ঠিক আছে। চলুন বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি। মানে আমরা প্রায়শই পবিত্র গ্রন্থগুলোকে কেবল অতীত ইতিহাসের পাতা হিসেবে পড়ি। হ্যাঁ, অথবা হলিউডের সিনেমার মতো আক্ষরিক ধ্বংসযজ্ঞ বা প্রলয়ের গল্প হিসেবে দেখি, তাই না? একদম তাই। কিন্তু আজ আমরা আমাদের সোর্স থেকে দেখব কিভাবে, মানে সপ্তম শতাব্দীর একটি ঐশী বাণী বর্তমান আধুনিক বিশ্বের মহাকাশ বিজয় বা বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তির জন্য একটি নিখুঁত ন্যাভিগেশনাল ম্যাপ বা পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। আচ্ছা, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল মহান আল্লাহর পরিকল্পনা এবং তার অসীম প্রজ্ঞাকে গভীরভাবে বোঝার জন্য আমাদের ওই আক্ষরিক ধ্বংসের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। মানে ওই আক্ষরিক কেয়ামতের ধারণা থেকে। হ্যাঁ, মানে ঐতিহ্যগতভাবে শত শত বছর ধরে আমরা তো প্রলয় বা কেয়ামত বলতে এটাই মনে করে এসেছি যে পাহাড় হয়তো তুলার মতো আকাশে উঠতে থাকবে অথবা সমুদ্রের পানি আক্ষরিক অর্থেই ফুটতে থাকবে। হ্যাঁ, ছোটবেলা থেকে তো আমরা এমনটাই শুনে এসেছি। কিন্তু আমাদের সোর্সে হজরত মির্জা তাহের আহমদ অত্যন্ত চমৎকার এবং যৌক্তিকভাবে দেখিয়েছেন যে এই আয়াতগুলোর গভীরে এক বিশাল আধ্যাত্মিক এবং রূপক অর্থ লুকিয়ে আছে। আচ্ছা। এটি পৃথিবীর কোনো ভৌত ধ্বংসযজ্ঞ নয়, বরং এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক এবং সামাজিক বিপ্লবের একটি নিখুঁত চিত্রায়ন। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে বিশৃঙ্খলভাবে ধ্বংস করেন না, বরং বরং একটি পুরোনো সমাজ ব্যবস্থা ভেঙে নতুন এক জাগরণের ইঙ্গিত দেন, তাই তো? একদম ঠিক বলেছেন। এই বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। ধরুন, সূরাটির শুরুতেই বলা হয়েছে যে সূর্য আলোহীন হয়ে যাবে বা তারাকারাজি খসে পড়বে। ঐতিহ্যগতভাবে এটাকে একটা আক্ষরিক মহাজাগতিক ধ্বংসলীলা হিসেবেই ভাবা হতো। কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের দৃষ্টিকোণ থেকে এর যে আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি গভীর। আয়াতে উল্লেখিত সূর্য বা আরবিতে কুওয়াইরাত শব্দটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক আলো হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক। আর তারকা বা ইনকা দুরাত হল সাহাবীদের নির্দেশনার রূপক। হ্যাঁ, আর আধুনিক যুগে এসে বস্তুবাদের নেতিবাচক প্রোপাগান্ডা বা অপপ্রচারের কারণে এই আলো সাময়িকভাবে আড়ালে চলে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু একটু থামুন। বলুন। আক্ষরিক অর্থে সূর্য নিভে যাওয়া থেকে আমরা হঠাৎ করে প্রোপাগান্ডা এবং আধ্যাত্মিক আলো নিভে যাওয়ার ব্যাখ্যায় কিভাবে এলাম? এটা কি একটু বেশি রূপক হয়ে গেল না? আপনার এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা যদি আরবি ভাষার মূল শব্দগুলোর দিকে তাকাই, তবে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, কিভাবে? আরবি কুইরাত শব্দের মূল অর্থ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া নয়। তাই নাকি? হ্যাঁ, এর অর্থ হল পাগড়ি পেঁচানো বা কোনো কিছুকে ধীরে ধীরে ঢেকে দেওয়া। একটু খেয়াল করুন, সূর্য যদি হঠাৎ করে ধ্বংসই হয়ে যেত, তবে ঢেকে দেওয়া শব্দটি কেন ব্যবহৃত হবে? ও, দারুণ একটা পয়েন্ট। এর মানে হল ইসলামের শত্রুরা এবং আধুনিক জাগতিক শক্তিগুলো এমন এক অপপ্রচারের জাল বুনবে, যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত শিক্ষা বা তার আধ্যাত্মিক আলো মানুষের দৃষ্টি থেকে ধীরে ধীরে আড়ালে চলে যাবে। ঠিক যেমন মেঘ সূর্যকে ঢেকে দেয়। একদম। আর তারকারাজি বা সাহাবীদের উদাহরণগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হবে, যার ফলে তাদের দিক নির্দেশনা ম্লান হয়ে পড়বে। এই যে আধ্যাত্মিক অন্ধকার,
এটাই মূলত প্রতিশ্রুত মসিহের আগমনের পটভূমি তৈরি করে। কারণ যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় তখনই তো একজন ঐশী সংস্কারকের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তাই না? ঠিক তাই। তার মানে ব্যাপারটা এমন যেন কেউ একটি সুন্দর কবিতাকে আক্ষরিক অর্থে পড়ে তার মূল সুরটি হারিয়ে ফেলেছে। চমৎকার একটি উপমা দিয়েছেন। মানে যদি পৃথিবী আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যায়, সব পাহাড় যদি উড়তেই থাকে বা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়, তবে সেখানে তো কাউকে পথ দেখানোর কিছু নেই। ধ্বংসস্তূপের মাঝে সংস্কারকের প্রয়োজন কি? সেটাই। বরং এই কেয়ামত বা প্রলয় আসলে একটি পুরনো ঘুমন্ত সমাজের মৃত্যু এবং নতুন জাগরণের ইঙ্গিত দিচ্ছে। ঠিক। এই ধারণাটিকে সোর্সে অলৌকিকতার মাঝে স্বাভাবিকতা বা মিরাকিউলাসনেস ইন নর্ম্যালিটি বলা হয়েছে। মহান আল্লাহ তার সৃষ্টিকে বিশৃঙ্খলভাবে ধ্বংস করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন না, বরং তিনি তার অসীম জ্ঞান দিয়ে এমন সব ভবিষ্যদ্বাণী করেন যা শত শত বছর পর মানুষের স্বাভাবিক বুদ্ধি, মেধা ও বৈজ্ঞানিক অগ্রগতির মাধ্যমেই বাস্তবায়িত হয়। এটি স্রষ্টার সবচেয়ে বড় অলৌকিকত্ব। মানে মানুষ ভাবে তারা নিজেদের চেষ্টায় এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তারা সপ্তম শতাব্দীর একটি গ্রন্থের নিখুঁত ভবিষ্যদ্বাণী পূরণ করে চলেছে। সুবহানাল্লাহ। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। সূরা আত-তাকবীরের ৩ ও ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, পাহাড়সমূহকে যখন চলমান করা হবে এবং পূর্ণগর্ভা উষ্টি যখন পরিত্যক্ত হবে। উটের বিষয়টা। হ্যাঁ, একটু পেছনের দিকে ফিরে তাকায়। সপ্তম শতাব্দীতে আরবের রুক্ষ মরুভূমিতে একটি ১০ মাসের গর্ভবতী উট ছিল মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি, বা ধরুন তাদের ব্যাংক ব্যালেন্স এবং যাতায়াতের একমাত্র ভরসা। একদম। অথচ ঈশ্বর একটি বৈশ্বিক শিল্প বিপ্লবের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে একটি মরুভূমির প্রাণীর উদাহরণ ব্যবহার করলেন। কেন? তৎকালীন যুগের মানুষকে বোঝানোর জন্য এটি কি একটি নিখুঁত ঐশী কৌশল ছিল? একদম তাই। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব এটি সাধারণ কোনো যাতায়াত ব্যবস্থার অগ্রগতি নয়। উটের আরবি শব্দটি আয়াতে ব্যবহৃত হয়েছে উত্তিলাত, যার অর্থ হল সম্পূর্ণভাবে পরিত্যক্ত হওয়া বা অকেজো হয়ে যাওয়া। আচ্ছা। সপ্তম শতাব্দীর একজন আরব বেদুইনকে যদি বলা হতো যে একদিন তোমার এই অমূল্য উটটিকে কেউ ফিরেও দেখবে না, তার কাছে এটি ছিল একদম অকল্পনীয়। কিন্তু ১৯ শতকেও যুগে ঠিক সেটাই ঘটল। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হল, বিশাল বিশাল মালবাহী জাহাজ তৈরি হল, যাকে আয়াতে চলমান পাহাড় বলা হয়েছে, এবং আবিষ্কার হল রেলগাড়ির মতো আধুনিক যান বা আয়রন হর্স, যা উটের প্রয়োজনীয়তাকে চিরতরে শেষ করে দিল। ঠিক। আর সবচেয়ে বিস্ময়কর ঐতিহাসিক যোগসূত্রটি হল, যাতায়াত ব্যবস্থার এই বৈপ্লবিক পরিবর্তনটি ঠিক সেই সময়ই ঘটেছিল যখন প্রতিশ্রুত মসিহ হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম তার দাবি পেশ করেছিলেন। আচ্ছা, এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। বলুন। পাহাড় চলমান হওয়ার অর্থ হল বিশাল মালবাহী জাহাজ বা উড়োজাহাজ, যা সত্যি পাহাড়ের মতো বিশাল এবং এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াচ্ছে। কিন্তু একটা আক্ষরিক পাহাড় আকাশে উড়ছে, সেখান থেকে আমরা কিভাবে টাইটানিক বা মালবাহী জাহাজের ব্যাখ্যায় চলে এলাম? এটা কি শুধু বিজ্ঞানকে ধর্মের সাথে জোর করে মেলানোর একটা চেষ্টা নয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু দেখুন, কোরআন সবসময় তৎকালীন মানুষের বোধগম্য ভাষায় কথা বলেছে, অথচ এর অর্থ যুগান্তকারী। আচ্ছা, কোরআনের এই ভবিষ্যদ্বাণীটি জোর করে মেলানো নয়, বরং ঐতিহাসিক বাস্তবতার এক নিখুঁত প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা তৎকালীন যুগের মানুষের কাছে সবচেয়ে পরিচিত এবং বিশাল বস্তু পাহাড়ের উদাহরণ দিয়েছেন ভবিষ্যতের বিশাল জাহাজ বা ট্রেনকে বোঝাতে। ও, বুঝতে পেরেছি। কারণ সপ্তম শতাব্দীর মানুষের কাছে তো ইঞ্জিন বা লোহা দিয়ে তৈরি ভাসমান যানের কোনো ধারণা ছিল না। একদম। উট থেকে আধুনিক যাতায়াতের এই রূপান্তরটি সরাসরি ঐশী ইচ্ছার সাথে যুক্ত। ঈশ্বর কেবল যাতায়াতের উন্নতির কথা বলছেন না, তিনি বলছেন এই বিশাল পরিবর্তনের কারণে পুরো বিশ্ব একীভূত হয়ে যাবে। হ্যাঁ, আর এই একীভূত হওয়ার ফলেই আমরা গ্লোবাল ভিলেজ বা বিশ্বায়নের যুগে প্রবেশ করেছি। যাতায়াত ব্যবস্থার এই উন্নতির ফলে এক মহাদেশের সাথে অন্য মহাদেশ যুক্ত হল। ঠিক তাই। আয়াতের পরবর্তী অংশে, অর্থাৎ ৫ নম্বর আয়াতে, আবাসিক পশুদের একত্রিত করা বা হুশিরাত এর কথা বলা হয়েছে। সোর্স বলছে, প্রথাগত তাফসিরগুলোতে বলা হতো ভয়ের চোটে বন্যপ্রাণীরা সব এক জায়গায় জড়ো হবে। ঠিক তো,
কিন্তু হজরত মির্জা তাহের আহমদ অত্যন্ত যৌক্তিকভাবে দেখিয়েছেন যে এটি মূলত আধুনিক চিড়িয়াখানা এবং পরিবেশগত গবেষণার দিকে ইঙ্গিত করে। ঠিক ধরেছেন। আগের আয়াতেই যে উন্নত যাতায়াত ব্যবস্থার কথা বলা হলো, তারই ফলশ্রুতিতে তো এটি সম্ভব হয়েছে, তাই না? একদম। আগে একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষ কেবল সেই অঞ্চলের প্রাণীই দেখতে পেত, কিন্তু জাহাজ এবং ট্রেনের বদৌলতে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, মানে ধরুন আফ্রিকার জঙ্গল বা অ্যামাজনের গহীন থেকে বন্য প্রাণীদের এনে এক জায়গায় জড়ো করতে সক্ষম হয়েছে। এটি কেবল বিনোদন নয়, এটি প্রকৃতির ওপর মানুষের নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক গবেষণার যুগের একটি স্পষ্ট নিদর্শন। আচ্ছা, জাহাজ আর ট্রেন তো কেবল ভৌগোলিক দূরত্ব কমালো, কিন্তু এই ভৌত দূরত্বের বাইরেও তো একটা বড় পরিবর্তন এসেছে। ৭ নম্বর আয়াতে আসছে আত্মার মিলন বা জুইজাট। হ্যাঁ, এটি অত্যন্ত গভীর একটি বিষয়। বলা হচ্ছে আধুনিক বিশ্বায়ন, ইন্টারনেট, টেলিযোগাযোগ এবং বিভিন্ন জাতির একীভূত হওয়ার কথা। আমাদের তরুণ প্রজন্মের জন্য এটি বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ তারা প্রতিদিন এই ডিজিটাল পেরিং বা সংযুক্তির ভেতর দিয়ে যাচ্ছে। প্রতিদিনের বিষয় এটি। আমরা এখন ইন্টারনেটে সারা বিশ্বের সাথে যুক্ত। একজন তরুণ তার ঘরে বসেই জাপানের বা আমেরিকার কারো সাথে মুহূর্তের মধ্যে চিন্তা বিনিময় করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই গ্লোবাল ভিলেজ কি আমাদের আধ্যাত্মিকতাকে সমৃদ্ধ করছে নাকি বাধাগ্রস্ত করছে? মানে আমরা সংযুক্ত হচ্ছি ঠিকই, কিন্তু মানসিকভাবে কি আমরা আরও একা হয়ে পড়ছি না? এটি আজকের দিনের অন্যতম গভীর একটি মনস্তাত্ত্বিক সংকট। জুইজাত কেবল ভৌগোলিক নৈকট্য নয়, এটি চিন্তার একীভূত হওয়াকেও বোঝায়। আচ্ছা। আজ ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানুষ একই ধরনের সংস্কৃতি, একই ধরনের সংবাদ এবং এমনকি একই ধরনের মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এটি প্রতিশ্রুত মসিহের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য যেমন একটি বিরাট সুযোগ, তেমনি এটি বস্তুবাদের এক বিশাল চ্যালেঞ্জও বটে। কারণ এই সংযুক্তির ফলে ক্ষতিকারক ধারণাও খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ঠিক, এর সাথেই ৮ ও ৯ নম্বর আয়াতের প্রাসঙ্গিকতা আসে। সেখানে বলা হয়েছে, যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এটা তো প্রাক ইসলামিক আরবের একটা বর্বরচিত প্রথা ছিল, তাই না? হ্যাঁ, প্রথাগতভাবে এটি কেবল প্রাক ইসলামিক আরবের একটি প্রথার সমালোচনা হিসেবে দেখা হতো, কিন্তু হজরত মির্জা তাহের আহমদ দেখিয়েছেন এটি আধুনিক যুগের আন্তর্জাতিক আইন, জাতিসংঘ এবং নারী ও শিশুদের মানবাধিকার সুরক্ষার একটি সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী। মানে একসময় মানব সমাজে জোর যার মুল্লুক তার নীতি প্রচলিত ছিল, দুর্বলদের কোনো কণ্ঠস্বর ছিল না। কিন্তু আধুনিক যুগে এসে আমরা দেখছি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বা আইনের মাধ্যমে দুর্বলকে রক্ষা করা হচ্ছে। মানবজাতির এই আইনি এবং নৈতিক বিবর্তনটাও কি পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর অংশ? সম্পূর্ণভাবে। এটি মানবজাতির আধ্যাত্মিক এবং সামাজিক বিবর্তনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। বিশ্বায়নের ফলে যখন আত্মাসমূহ মিলিত হল, তখন মানুষের মধ্যে এই সম্মিলিত বোধ তৈরি হল যে বিশ্বের যে কোনো প্রান্তে একজন নিরীহ শিশু বা নারীর উপর অত্যাচার হলে পুরো বিশ্বকে তার জবাবদিহি করতে হবে। এই মানবাধিকারের ধারণায় কুরআন ১৪০০ বছর আগে জীবন্ত প্রথিত কন্যা সন্তানের বিচারের রূপকের মাধ্যমে আমাদের শিখিয়েছে। অসাধারণ। এরপরের অংশটি তো আরও রোমাঞ্চকর। ১০ ও ১১ নম্বর আয়াতে বলা হয়েছে, আমলনামা যখন উন্মুক্ত করা হবে এবং আকাশের আবরণ যখন অপসারিত হবে। হ্যাঁ, নুশিরাত এবং কুশিতাত। ঠিক। সোর্সে এই আমলনামা উন্মুক্ত হওয়ার বা নুশিরাত শব্দটিকে প্রিন্টিং প্রেস এবং গণমাধ্যমের বিস্তার হিসেবে দেখানো হয়েছে। মানে অতীত যুগে জ্ঞান কেবল গুটি কয়েক মানুষের মধ্যে রাজপ্রাসাদে বা মঠগুলোতে সীমাবদ্ধ ছিল। একটি বই হাতে লেখা হতো বছরের পর বছর ধরে। আর আজ সবার পকেটে একটি করে আস্ত লাইব্রেরি ঘুরে বেড়াচ্ছে, ইন্টারনেট আর স্মার্টফোনের কল্যাণে। একদম তাই। আর প্রতিশ্রুত মসিহা কিভাবে এই মিডিয়া এবং বই পুস্তক ব্যবহার করে বস্তুবাদের বিরুদ্ধে লেখনীর জিহাদ পরিচালনা করেছেন, তা সত্যিই বিস্ময়কর। তলোয়ারের যুগের সমাপ্তি ঘটিয়ে তিনি কলমকে অস্ত্র হিসাবে বেছে নিয়েছেন। মানে ছাপাখানা এবং পরবর্তীতে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জ্ঞানের এই আমলনামা যখন সবার জন্য উন্মুক্ত হয়ে গেল, তখন ধর্মপ্রচারের ধরনও বদলে গেল, তাই না? ঠিক বলেছেন। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রতিশ্রুত মসিহা ইসলামকে রক্ষার জন্য লেখনী জিহাদ শুরু করেছিলেন। কারণ যখন আক্রমণটা হচ্ছে বই, পত্রিকা এবং ইন্টারনেটের মাধ্যমে, তখন তার জবাবও একই মাধ্যমে দিতে হবে। দারুণ একটা পয়েন্ট। পাশাপাশি আকাশের আবরণ উন্মোচন
বা কুশিথাত শব্দটি আধুনিক মহাকাশ গবেষণার নিখুঁত বর্ণনা। একটু ভাবুন, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ খালি চোখে রাতের আকাশ দেখেছে, কিন্তু আজ হাবল বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো যন্ত্র দিয়ে মানুষ আকাশের চামড়া বা পর্দা সরিয়ে মহাবিশ্বের গভীর রহস্য বা গ্যালাক্সির জন্ম মৃত্যু ভেদ করছে। এই জায়গাটিতে আমি একটি রূপক টানতে চাই। এটি যেন মহাকাশের বিশাল পর্দা সরিয়ে ফেলার মতো। আমরা প্রায়শই ভাবি যে বিজ্ঞান হয়তো ধর্মকে চ্যালেঞ্জ করছে। অনেক তরুণের মনেই এই সন্দেহ উকি দেয় যে আমরা যত বেশি বিজ্ঞান শিখছি তত হয়তো ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। এটা একটা প্রচলিত ভুল ধারণা। হ্যাঁ, কিন্তু এখানে তো দেখছি বিজ্ঞান কোরআনকে বাতিল করছে না, বরং বিজ্ঞানই প্রমাণ করছে কোরআন কতটা জীবন্ত এবং গতিশীল একটি গ্রন্থ। তাহলে কি আমরা নির্দ্বিধায় বলতে পারি নাসার প্রতিটি আবিষ্কার বা সমুদ্রবিজ্ঞানের প্রতিটি নতুন তথ্য পরোক্ষভাবে কোরআনেরই সত্যতা প্রমাণ করছে? সুনির্দিষ্টভাবে বলতে গেলে বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা মহান আল্লাহর অস্তিত্ব প্রমাণের হাতিয়ার হিসেবে কাজ করছে। সোর্সের ভাষ্যমতে আধুনিক বিজ্ঞান মানুষকে জাগতিক মোহ বা সম্মোহন থেকে বের করে আনার একটি উপায়। আচ্ছা, যখন আমরা টেলিস্কোপের মাধ্যমে মহাবিশ্বের বিশালতা দেখি, তখন স্রষ্টার অসীম ক্ষমতার সামনে আমাদের সমস্ত বৈজ্ঞানিক অহংকার ধূলিস্যাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যদিকে ষষ্ঠ আয়াতের সমুদ্র যখন উত্তাল বা অগ্নিময় হবে, বা সুজ্জিরাত দ্বারা আধুনিক নৌযুদ্ধ, পারমাণবিক সাবমারিন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার এবং সুয়েজ ও পানামা খালের মতো সমুদ্রপথ যুক্ত করে পৃথিবীর ভৌগোলিক রূপ পরিবর্তনের কথা বলা হয়েছে। মানুষ সমুদ্রকে শুধু জয়ই করেনি, একে অগ্নিময় করে তুলেছে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই যে এত আবিষ্কার, এত বৈজ্ঞানিক অগ্রগতি, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলছে? এটা একটা বড় প্রশ্ন। সূরাটির শেষ দিকের 12 ও 13 নম্বর আয়াতে বলা হয়েছে, জাহান্নাম যখন প্রজ্জ্বলিত হবে এবং জান্নাত যখন নিকটবর্তী হবে। আজকের এই বিশৃঙ্খল ডিজিটাল যুগে, যেখানে আমরা অনবরত স্ক্রল করছি, মানসিক অবসাদে ভুগছি বা ভুয়া খবরের সাগরে ডুবে আছি, সেখানে তরুণরা কিভাবে শান্তি পেতে পারে? তারা কিভাবে বুঝবে কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম? হজরত মির্জা তাহের আহমদ অত্যন্ত প্রাসঙ্গিকভাবে ব্যাখ্যা করেছেন যে এই জান্নাত এবং জাহান্নাম কেবল মৃত্যুর পরের কোনো অবস্থা নয়। মানে এই দুনিয়াতেই? হ্যাঁ, আধুনিক যুগের এই যে যুদ্ধবিগ্রহ, তীব্র উদ্বেগ, ভুল তথ্যের ছড়াছড়ি বা অন্যের বিলাসবহুল জীবন দেখে নিজের মাঝে তৈরি হওয়া হতাশা এবং বস্তুবাদের মোহ, এটাই হলো দুনিয়ার বুকে প্রজ্জ্বলিত জাহান্নাম বা সিরাত। আল্লাহু আকবার। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন একজন তরুণ তার ফোনে শত শত নেতিবাচক খবর বা সোশ্যাল মিডিয়ার ফেক লাইফস্টাইল দেখে হতাশ হয়, সে মূলত এই আধুনিক জাহান্নামের আগুনেই পুড়ছে। এর বিপরীতে যারা ঐশী নির্দেশনার ছায়াতলে আসে, যারা এই বিশৃঙ্খলার মাঝেও আধ্যাত্মিক প্রশান্তি খোঁজে, তাদের জন্য পৃথিবীতেই জান্নাত বা উজলিফাত নেমে আসে। তরুণদের জন্য এর সবচেয়ে বড় শিক্ষা হল দৈনন্দিন জীবনে একটি শক্তিশালী আধ্যাত্মিক শৃঙ্খলা বা রুটিন তৈরি করা। আপনার এই পয়েন্টটা দারুণ। আমাদের সোর্সে খুব সুন্দর করে একটি সাধারণ মর্নিং রুটিন বা প্রাত্যহিক অভ্যাসের কথা বলা হয়েছে। এই ডিজিটাল যুগে আমাদের ফোন চেক করার আগে, দুনিয়ার যাবতীয় খবর বা জাহান্নামের আগুনে ঝাঁপ দেওয়ার আগে যদি আমরা আন্তরিক প্রার্থনার মাধ্যমে দিনে শুরু করি, তাহাজ্জুদ বা ফজরের নামাজের মাধ্যমে, ঠিক, তবে আমরা আমাদের নিজেদের চারপাশে একটি ছোট্ট জান্নাত তৈরি করতে পারি। মানব সেবা এবং খেলাফতের সাথে যুক্ত থাকার মাধ্যমে তরুণরা আল্লাহের দিকে মনোযোগ ধরে রাখতে পারে। বিশেষ করে এমটিএ এবং এর বিভিন্ন প্ল্যাটফর্মগুলো কিভাবে তাদের চিন্তাশক্তিকে শানিত করে, এই সেন্সলেসনেস বা স্থবিরতা থেকে বাঁচায়, তা সত্যিই একটি কার্যকরী দিক নির্দেশনা। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাইরের বৈশ্বিক উদ্বেগ, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষাক্ত পরিবেশ আমাদের সবসময় গ্রাস করতে চাইবে, কিন্তু একটি শক্তিশালী আধ্যাত্মিক ভিত্তি আমাদের সেই আগুন থেকে রক্ষা করবে। সূরার শেষাংশে 15 থেকে 29 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কিছু গভীর শপথ করেছেন। সেখানে পেছনের দিকে সরে যাওয়া তারারাজি বা আল খুন্নাসের কথা বলা হয়েছে। আচ্ছা, আল খুন্নাস বলতে এখানে কি বোঝানো হয়েছে? যাত্রা করে আবার বন্দরে ফিরে যাওয়ার রূপক, তেমনি এটি মানুষের মনের শয়তানি চিন্তারও রূপক, যা ইসলামের নতুন প্রভাতে বা ঐশী আলোর সামনে দূর হয়ে যায়।
প্রতিশ্রুত মসীহের সত্যতা কিভাবে একটি ক্লিয়ার হরাইজন বা স্পষ্ট দিগন্তে প্রমাণিত হয়েছে তা এই আয়াতগুলোতে অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে। সত্য সবসময় স্পষ্ট হয়, শুধু আমাদের চোখ মেলে তাকাতে হয়। এবং সবশেষে ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কিছু ইচ্ছা করতে পারো না যদি না জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন। এই আয়াতটি আমাদের অত্যন্ত বিনয়ী হতে শেখায়। একদম ঠিক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের সমস্ত বৈজ্ঞানিক অহংকার, মহাকাশ জয়, ইন্টারনেট আবিষ্কার বা সমুদ্রের তলদেশে সাবমেরিন পাঠানো, এগুলো আসলে আমাদের নিজেদের কোনো একক কৃতিত্ব নয়। এগুলো সবই মহান আল্লাহর ইচ্ছার প্রতিফলন। আমরা কেবল তার বৃহত্তর পরিকল্পনার একটি ক্ষুদ্র অংশ মাত্র। ঈশ্বর আমাদের জ্ঞান দিয়েছেন বলেই আমরা এই আবিষ্কারগুলো করতে পেরেছি। যথার্থ বলেছেন। এই আয়াতগুলো মানবজাতিকে তার সঠিক অবস্থান স্মরণ করিয়ে দেয়। আমরা যত বড় পাহাড়ি টোলাই না কেন বা যত বিশাল আকাশই উন্মোচন করি না কেন, সৃষ্টার ইচ্ছার বাইরে আমরা কিছুই নই। সুবহান আল্লাহ। সূরা আত-তাকবীর কোনো ধ্বংসের বা ভীতির গল্প নয়, এটি মূলত মানবজাতির আধ্যাত্মিক বিজয়ের গল্প। এটি প্রমাণ করে যে ঐশী পরিকল্পনার সামনে জাগতিক সমস্ত শক্তি কতটা ক্ষুদ্র এবং সেই পরিকল্পনার অংশ হওয়াটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা দেখলাম ১৪০০ বছর আগের একটি ঐশিক গ্রন্থ কিভাবে আমাদের বর্তমানের স্মার্টফোন, মহাকাশযান, ইন্টারনেট আর বিশ্বায়নের নিখুঁত মানচিত্র এঁকেছে। আমরা শুরুতে যে রূপকটি দিয়েছিলাম, সেই সুন্দর কবিতাটি আসলে ধ্বংসের নয়, বরং নবজাগরণের এক অসাধারণ সুর। একদম তাই। এবার ভেবে দেখুন তো, যদি প্রযুক্তি এবং যাতায়াতের এই আধুনিক বিপ্লবগুলো কেবলই ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার একটি পর্যায় মাত্র হয়, তবে মানব প্রজাতির জন্য সামনে আরও কী ধরনের অকল্পনীয় আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক বিবর্তন অপেক্ষা করছে, যার আবরণ হয়তো আল্লাহ তাআলা এখনও উন্মোচন করেননি। আজ এ পর্যন্তই। এই গভীর চিন্তার খোরাকটি নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। এই বিশাল মহাবিশ্বে আমরা যেন নিজেদের আধ্যাত্মিক জান্নাতটি খুঁজে নিতে পারি, সেই দোয়াই রইল।